এই যে ব্রিজটা, এই ব্রিজটা পেরোলেই আমরা জার্মানি থেকে অস্ট্রিয়া ঢুকে পড়ব। জার্মানি থেকে আস্তে আস্তে এই ব্রিজ পর্যন্ত আমরা অনেক ছোট ছোট নদী দেখেছি এবং দেখেছি সেখানে নানা রকম মাছেরও চাষ, কিন্তু মাছ তো আমরা দেখতে পাইনি। ওখানে আমরা শুনেছি ওখানে বড় বড় প্ল্যাকার্ড লাগানো আছে যেখানে মাছের সংরক্ষণ করা হয়। তার মধ্যে মেনলি যেটা আমি চিনতে পেরেছি সেটা হচ্ছে ট্রাউট। আর এরা সংরক্ষণের ব্যাপারে এত কঠোর এবং প্রত্যেকে এখানকার নাগরিকরা এত সচেতন যে বলার অপেক্ষা রাখে না যে এদের সৌন্দর্যকে, এদের সম্পদকে এরা কীভাবে রাখে। এইটা হলো এসেন নদী, জার্মানির সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে একটা নদী। এর যে সৌন্দর্য না, এই সৌন্দর্যকে না বলার ভাষা আমার নেই। পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে এসেন নদী, প্রকৃতি যেন ঢেলে দিয়েছে এর এই টোপাজ রঙের জল আর সবুজ রঙের পাহাড় জঙ্গল মিলেমিশে এক হয়ে গেছে, জানো, অদ্ভুত সুন্দর। আমরা মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার চলা শুরু করলাম। সেই দেখো কি সুন্দর লাগছে। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম, অনেক ফটো তুলেছিলাম। অপরূপ সৌন্দর্য, তাই না? এরপর আমরা ঢুকে পড়েছি তো অস্ট্রিয়ার মধ্যে। এই ব্রিজের শেষে আরেকটা রাস্তা দিয়ে, পাহাড়ের পাশে দিয়ে আমরা চলবো অস্ট্রিয়ার রাস্তাতে, যেখানে আমরা দেখব অস্ট্রিয়ার সবচেয়ে বড় লেকগুলোর মধ্যে একটা লেক, অ্যাখেন লেক। এখানে এরা বলে অ্যাখেন জি, জি মানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সি। এর গভীরতা 133 কিলোমিটার, 133 মিটার, সরি কিলোমিটার, 133 মিটার। অসম্ভব সুন্দর, অসাধারণ দৃশ্য। এখানে নানা রকম